হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেটা হচ্ছে এইচএসসির বাংলা ফার্স্ট পার্টের যে কোশ্চেন সলভ আছে সেটা হচ্ছে আমরা দেখব। তো ফার্স্টে একটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে তাৎক্ষণিক যেহেতু প্রশ্ন সলভ করা হয়েছে, ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা মার্জনীয় এবং সংশোধনীয়। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা কী ছিল যে তাই শিক্ষাক্ষেত্রে তাদের এত মূল্য বলতে জীবন ও বৃক্ষ প্রবন্ধে কোনটির গুরুত্বকে বোঝানো হয়েছে? তো এটার উত্তর হবে সাহিত্যের কথা বোঝানো হয়েছে। দ্বিতীয় যেটা, সংলাপ ও গল্প বলার ঢঙে রচিত কোনটি? সেটা হচ্ছে আমাদের প্রত্যাবর্তনের লজ্জা। একটা উদ্দীপক দেওয়া ছিল, উদ্দীপক থেকে আমাদের অ্যান্সার করতে বলছিল। তো 3 নাম্বার কোশ্চেন যেটা, সেটার আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা, ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে শোষণ করা। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের 1 আর 3, এটা অ্যান্সার হবে। প্রতিদান কবিতাটির কাটা পেয়ে তার ফুল করি দান চরণটি কোন অর্থে প্রকাশ করছে? এটা কিন্তু একটা পরার্থপরতা যে বিষয়টা আছে, এই জিনিসটা বোঝাইতে কিন্তু এটা হচ্ছে প্রকাশ পায়। তারপরে হচ্ছে আমাদের আরেকটা উদ্দীপক দেওয়া আছে, যে এই উদ্দীপক থেকে প্রশ্ন করছে কি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার কোন মনোভাবটি ফুটে উঠেছে? এটা হচ্ছে শেকড় সন্ধানী মনোভাব। উক্ত মনোভাবের সপক্ষের পংক্তিটি হলো, খ নাম্বারটা অ্যান্সার হবে, আমি আমার ভালোবাসার কথা বলছি। ওকে, 7টার অ্যান্সার শেষ। 8 নম্বরে যেটা, নিজ গৃহপথ তার দেখাও তস্করে, এখানে তস্কর কি? তস্কর হচ্ছে লক্ষণ। খ নাম্বারটা অ্যান্সার হবে। ঋতু বর্ণন কবিতার এক প্রকারের ফুল হলো লবঙ্গ, লবঙ্গকে এক প্রকারের ফুল বলা হয়েছিল। তারপরে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা নাটক থেকে কোশ্চেন আসছে, যেটা হচ্ছে ইংরেজদের বন্ধু উক্তিটি কে বলেছিলেন? আমি চিরকাল ইংরেজদের বন্ধু, এটা হচ্ছে উমিচাঁদ বলেছিলেন। দেন আমাদের হচ্ছে 11 নম্বর প্রশ্নের জন্য আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এবং উদ্দীপক থেকে প্রশ্ন করছে যে উদ্দীপকে রানুর সিদ্ধান্ত অপরিচিতা গল্পের কল্যাণের কোন দিকটি ফুটে উঠেছে? এটা হচ্ছে প্রাগ্রাসর চিন্তা, এইটা হবে অ্যান্সার। 12 নম্বর যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে 1 এবং 2, এই 1 এবং 2, এই দুটো অ্যান্সার হবে। 13 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের উত্তর হবে 10,000। মোহাম্মদী বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে চেয়েছিল? 10,000, এটা কিন্তু 10,000। 14 নম্বরে হচ্ছে লাল সালু থেকে কোশ্চেন আসছে, ঝড় এলে কি করার অভ্যাস? হাসুনির মা ঝড় এলে কি করার অভ্যাস? এটা হইচই করে, এটা কিন্তু বইতে একদম ডিরেক্ট লেখা আছে। দেন আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এবং এখান থেকে 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 15 নম্বরটার অ্যান্সার হবে ক্র্যাকডাউনের রাত, আর 16 নম্বর যে কোশ্চেন আছে এটার অ্যান্সার হবে আমাদের তিনটাই। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে ঘ জোরদার। আর গন্তব্য কাবুল গল্পে নালার জলের পরশে কে নয়ন মেলে তাকিয়েছে? এটার উত্তর হবে নার্গিস। দেন 19 নম্বর প্রশ্ন হচ্ছে, বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধ অনুযায়ী এখানকার প্রবন্ধে কোনটি বেশি দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের কোটেশন, অ্যান্সার হবে কোটেশন। দেন 20 নম্বরটার অ্যান্সার হবে সচেতনতার সূচনা লগ্নে। 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে প্রবল অহংকার, এবং 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। কালো স্রোতের কাছে মানুষের কোনো মূল্য নেই, এই অর্থে প্রকাশ পেয়েছে সোনার তরী কবিতার কোন চরণে? এটা হবে শূন্য নদীর তীরে রহিনু পরি, এই ঘ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। 24-এর সলভ হচ্ছে বাংলা ভাষাকে, কারণ সেই ফুল আমাদেরই প্রাণ, এই ফুল বলতে ফেব্রুয়ারি 1969 কবিতার কোনটিকে বোঝানো হয়েছে? এটা হবে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। দেন 25 নম্বরের জন্য হচ্ছে আমাদের আরও একটা উদ্দীপক দেওয়া আছে, তোমাকে যেন ভুলে না যাই, এ আশিস দাও মোরে, দূর থেকে যেন ওগো মরমে তোমায় খুঁজে পাই। উদ্দীপক ও তাহারই পরে মনে কবিতায় প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে আমাদের স্মৃতিকাতরতা। 26 নম্বর কোশ্চেনের আনসার হবে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। 27 নম্বর হচ্ছে নেকলেস গল্পে মাদাম লুইসেলের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণ কি? এটা হচ্ছে উচ্চাভিলাষ, বেশি উচ্চাভিলাষ করতে চাই, তো এই জন্য শারীরিক অবস্থা খারাপ। দেন 28 নম্বরের জন্য আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এটার অ্যান্সার হবে প্রতিদান। 29 নম্বর আমাদের অ্যান্সার হবে 1 এবং 3। লাস্ট কোশ্চেন যেটা, সিরাজউদ্দৌলা নাটকে আমি এবার আঘাত হানবই উক্তিটিতে মীর জাফরের কোন মনোভাব প্রকাশ পাইছে? এটা অবশ্যই একটা নিষ্ঠুরতা মনোভাব। আঘাত হানবই, এটাতে একটা নিষ্ঠুরতা প্রকাশ পাইছে। তো এই হচ্ছে আমাদের 30টা কোশ্চেন সলভ। তো আমাদের চ্যানেল থেকে নিয়মিতই আমরা কোশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করব। যারা নতুন আছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।